টপ নিউজ 18-এ আরো একবার আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। চোখ রাখবো যে খবরের দিকে। কলকাতায় ফের টাকা উদ্ধার হয়েছে। গেমিং অ্যাপ প্রতারণা মামলায় রাতভর ইডির তল্লাশি। উল্টোডাঙ্গায় এক ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে অফিসে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পাওয়া গিয়েছে 1,60,00,000 টাকা। এছাড়াও 7 কোটির বিটকয়েনের হদিশ মিলেছে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। আর কি তথ্য পাওয়া যাচ্ছে? গতকাল দুপুর থেকে ইডির পক্ষ থেকে কিন্তু তল্লাশি করা হচ্ছিল যে গেমিং অ্যাপ যে আমির খান সেই গেছে কিন্তু যখন তল্লাশি করা হয় ম্যারাথন তল্লাশি, সেই তল্লাশিতেই কিন্তু মূলত রুমেন আগরওয়াল নামে উল্টোডাঙ্গার এক ব্যবসায়ী, যিনি আমির খান ঘনিষ্ঠ বলে এমনটাই পরিচিত, এবং তার বাড়ি থেকে কিন্তু বেশ 7 কোটি টাকার বিটকয়েনের সন্ধান মিলেছে এবং 1,60,00,000 টাকা ক্যাশ উদ্ধার হয়েছে। 7টি ডায়েরি উদ্ধার করতে পেরেছে এবং সেই ডায়েরিতে একাধিক লেনদেনের কথা উল্লেখ করা আছে এবং হাওয়ালার মাধ্যমে টাকা খাটানো হতো এমনও কিন্তু বেশ কিছু তথ্য সেখানে মিলেছে। এছাড়া এই রুমেন আগরওয়ালের বাড়ি থেকে যখন ম্যারাথন তল্লাশি করা হয় সেই সময় কিন্তু একাধিক ব্যাংকের বই বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা এবং মনে করা হচ্ছে যে হাওয়ালার মাধ্যমে কিন্তু এই সমস্ত টাকা খাটানো হতো। আমির খান এই ঘনিষ্ঠ যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ী কিন্তু মূলত তার ব্যবসার টাকায় ব্যবসায় খাটতো বলে এমনটাও জানতে পেরেছিল। এরপরে একাধিক ব্যক্তি যখন তল্লাশি জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে কেউ তার বাড়িতে গতকাল হানা দেয়। প্রায় 12 ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশি করার পরে ইতিমধ্যেই সেই রুমেন আগরওয়াল যে ব্যবসায়ী তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে এবং ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি আধিকারিকরা। এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার, মনে করা হচ্ছে আরো বেশি টাকা উদ্ধার হতে পারে, সেই কারণে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফায় দফা। একেবারে অনুপ, আমাদের সঙ্গে থাকো। আরো একটি আপডেট তোমার থেকে নেওয়ার রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গরু পাচার মামলায় সাইকেল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। তোড়জোড় শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, গরু পাচার মামলায় ইডির পক্ষ থেকে কিন্তু দিল্লির একটি আদালতে সেখানে বলা হয়েছিল যে তাতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই নির্দেশ পেয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ইডির পক্ষ থেকে ইতিমধ্যেই আসানসোল যে জেল যেখানে সাইকেল হোসেন আছে সেখান থেকে কিন্তু তাকে অন্যত্র নিয়ে যেতে চায় এবং দিল্লি নিয়ে যেতে চায়, সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে আসানসোল জেলে যেহেতু সেইভাবে নিরাপত্তার ব্যবস্থা নেই যে বাইরে নিরাপত্তাকে গ্যাটকের মধ্যে পাঠানো হবে, সেই জন্য জেল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে আসানসোল যে কমিশনের সেখানে চিঠি দেওয়া হয়েছে। মূলত সেখানে উল্লেখ করা হয়েছে যে অনুব্রত মন্ডলের প্রাক্তন যিনি দেহরক্ষী সাইকেল হোসেন তাকে দিল্লিতে নিয়ে যেতে যায় ইডি এবং সশস্ত্র বাহিনী দিয়ে তাকে কিন্তু কড়া ঘেরাটোপের মাধ্যমেই কিন্তু নিয়ে যাওয়া হবে। তারা সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই আসানসোল যে পুলিশ কমিশনার সেই পুলিশ কমিশনের জেল কর্তৃপক্ষ জানিয়েছে ইডি যদি চিঠি পাঠিয়ে দিয়েছিল তাকে হেফাজতে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে এই মর্মে। যদিও ইতিমধ্যে ইডির পক্ষ থেকে বলা হচ্ছে সাইকেল হোসেনকে দিল্লি পাঠানো তোড়জোড় শুরু করেছে জেল কর্তৃপক্ষ। একেবারে অনেক ধন্যবাদ অনুপ। আজকে অন্য খবরে, বিস্ফোরক সহ গ্রেফতার 3। ব্যারাকপুরের বাসুদেবপুর কেউটিয়া থেকে গ্রেফতার 3। বিস্ফোরক বিক্রির অভিযোগে ব্যারাকপুর থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। গ্রেফতার করলো এসটিএফ। বিস্তারিত আরো বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কু, দেখো, দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল যে ভাটপাড়া থেকে আরম্ভ করে ব্যারাকপুর এই যে শিল্পাঞ্চলে প্রায় বিস্ফোরকতা বোম পড়তো কিংবা বোম উদ্ধার থেকে আরম্ভ করে গুলি থেকে আরম্ভ করে এটা কিন্তু প্রশাসনের কাছে একটা বড় হেডেক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু গতকাল ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে সোর্স মাধ্যম খবর পেয়ে কেউটিয়া এলাকা অর্থাৎ ভাটপাড়ার কেউটিয়া বাসুদেবপুরের কেউটিয়া এলাকাতে সেখানে গিয়ে একটা বাড়িতে ছাপ পাওয়া পারে। সেই ছাপ্পাতে দেখা যায় সেখানে পটাশিয়াম নাইট্রেট এবং আর্সেনিক সালফাইড এই দুটো উপকরণ তারা মূলত পায় এবং প্রচুর পরিমাণে পায়, প্রায় 50 কেজি মতো। এই দুটো দিয়ে কিন্তু রীতিমতো এক্সপ্লোসিভ বানানো হতো বলে দাবি। তাতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাদেরকে আদালতে তোলা হবে। কিন্তু এই উদ্ধারের পর এসটিএফ আরো তাদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ লাগাচ্ছে সূত্র মারফত যদি আরো কিছু পাওয়া যায়। ধন্যবাদ শঙ্কু। কলকাতা 3টি জায়গায় 70টিরও বেশি স্টল নিয়ে বসছে বাজার। মিলবে শুধু গ্রিন ক্র্যাকার্স সেখানে। করোনার জেরে গত 2 বছর বন্ধ ছিল বাজি বাজার। 2 বছর পর কলকাতায় বাজি বাজার, তবে উধাও শব্দ বাজি। মিলবে গ্রিন ক্র্যাকার্স। কলকাতায় বাজি বাজার এবার 3 জায়গায়। বাজি বাজারে 70টিরও বেশি স্টল। টালা পার্ক 44 স্টল, কালিকাপুর 11 স্টল, বেহালা 16 স্টল। রাজ্যে গাইডলাইন মেনে বাজি বানানোর জন্য 38 উৎপাদন সংস্থা ছাড়পত্র পেয়েছে। বিক্রেতারা বিক্রি করবেন শুধুমাত্র গ্রিন ক্র্যাকার্স। বাজি বাজার কাল থেকে কালী পুজো পর্যন্ত এই বাজি বাজার চলবে। সাধারণ মানুষের কথা চিন্তা করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কলকাতা পুলিশের পদক্ষেপ এটা,
এবং আমরাও তাদের সাথে সহযোগিতা করছি, এগিয়ে এসেছি যে এইখানে বাজি যে বিক্রি হবে সম্পূর্ণ সব নিরাপদে বাজি কিনতে পারবে। যত বাজি আছে আমাদের সব গ্রিন ক্র্যাকার। এই ছাড়া এখানে কলকাতা হাইকোর্টে তার নির্দেশ মেনে আমাদের যে 90 ডেসিবেলের মধ্যে যে রাখার কথা, আমরা ওনাদের এই হাইকোর্টের রায়কে আমরা মাথায় তুলে নিয়েছি, সেইভাবে আমরা বাজি বাজার করছি। আমাদের এই বাজি বাজার থেকে যদি সে বাজি কেনে একদম নিশ্চিত এটা কোনো অবৈধ নয়, আমরা নিষিদ্ধ বাজি এখানে বিক্রি করি। কিভাবে বুঝবেন কোনগুলো গ্রিন ক্র্যাকার্স? বাজির বাক্সে একটি করে কিউআর কোড থাকবে। কোড স্ক্যান করলেই মিলবে বাজির তথ্য, প্রস্তুতকারী সংস্থার নাম, বাজি তৈরিতে ব্যবহৃত উপাদান, বাজির মেয়াদের তথ্য, সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা নেরির লোগো। কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও আদালতের রায়কে সামনে রেখে বসছে বাজি বাজার। 90 ডেসিবেলের বেশি শব্দ হয় এমন বাজি নিষিদ্ধ। নিউজ 18 বাংলা।